আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে হীরা পর্বতের চূড়ায় উঠেছি। চূড়ায় যে বিভিন্ন ধরনের ছোটোখাটো কিছু দোকান আছে, যেখানে পানি, বিভিন্ন টাইপের জুস, কিছু খাবার, তসবি, হাতের রিং এলে কিনতে পাওয়া যাবে। এখানে কেউ চাইলে এখানে এসে আপনারা পানি যদি সঙ্গে না নিয়ে আসেন, শরবতের ব্যবস্থা আছে, পয়সা দিয়ে শরবত কিনে খেতে হবে। ইতিমধ্যে আমরা এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, যারা উঠেছেন তারা দেখেন এই যে নামাজ অনেকেই পড়তেছে, এখানে নামাজ পড়তেছে। যদিও এখানে নামাজ পড়াটা কোনো বাধ্যবাধকতা নেই। সাহাবা ইকরাম, তাবে তাবিঈন বা সেই সময় যারা ছিলেন তারা এখানে কেউ এসে নামাজ কখনো পড়েন নাই, এবং পড়ার জন্য এখানে নামাজ পড়ার জন্য নিরুৎসাহিত করা হয়। তবে আবেগপ্রবণ মুসলিমরা, ধর্মপ্রাণ মুসলিমরা এসে এখানে তাদের আবেগ তাড়িত হয়ে নামাজ আদায় করেন। পাহাড়গুলো অত্যন্ত পিচ্ছিল। দেখতে পাচ্ছেন এই যে সেই হীরা পর্বতের সেই গুহা। অসংখ্য মানুষ সেখানে নামাজ আদায় করার জন্য সেই গুহার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছে। এবং এই রাস্তাটা খুবই একটা কঠিন রাস্তা। আসেন, এই রাস্তাটা অত্যন্ত খাড়া এবং খুব আশ্চর্য ব্যাপার আমাদের জন্য, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এখানে এসে আসতেন। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে এসে খাবার দিয়ে যেতেন। আমরা আর একটু ক্লোজ করে যদি দেখি, এই যে অসংখ্য মানুষ, এই যে গুহা, এই যে গুহার ভিতরে ঢোকার চেষ্টা করছে। এবং আমরা একটু নিচে নেমে যদি দেখি, বোঝা যাবে যে আসলে এই রাস্তাটা কত কঠিন একটা রাস্তা ছিল। এখন তো সিঁড়ি হয়েছে, রেলিং হয়েছে, মানুষের আসার জন্য সুবিধা হয়েছে। এটা একটা কঠিন খাড়া রাস্তা এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুক। আমরা নামছি। আল্লাহ পাক আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরা কোথায় মধ্যে যাচ্ছি ইনশাআল্লাহ। অত্যন্ত খাড়া একটা রাস্তা। আল্লাহু আকবার। इधर से आइए। অসংখ্য নারী পুরুষ বিভিন্ন দেশ থেকে আসছেন এবং এখান থেকে ওই যে আমরা দেখতে পাচ্ছি খানায় কাবা, জমজম টাওয়ার বা ক্লক টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে, ওটাই হলো খানায় কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবামুখী হয়ে এখানে ইবাদত করতেন, এখানে উনি ধ্যান করতেন। এবং এই গুহার মধ্যেই থাকা অবস্থায়, ইবাদতরত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের প্রথম আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার জন্য নিয়ে আসেন। এই যে লোকজন যাচ্ছে, এটা তো কঠিন পথ, গুহার ভিতর দিয়ে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুহার ভিতরে যাওয়ার তৌফিক দান করুক, আমরা যে চেষ্টা করি। আমিন। অনেক উপর দিয়ে যাচ্ছেন, এই যে ভাইরা যাচ্ছে উপর দিয়ে ঘুরে যাচ্ছে, পাহাড়ের কে বেয়ে বেয়ে যেতে হয় এবং এখানে খুবই এটা কষ্টদায়ক যাওয়া। যাচ্ছেন, অত্যন্ত কষ্টদায়ক একটা। এই সুরের মধ্যে ঢুকতেছি। হ্যাঁ, রনিরা কোথায়? আমি ওই দিক দিয়ে গেছিলাম এর আগের বার। এটা একটা কঠিন, দেখেন একদম গুহার ভিতর দিয়ে, পাহাড়ের ফাঁকের ভিতর দিয়ে মানুষজন যাচ্ছেন।
দর্শনার্থীরা যাচ্ছেন সেই জায়গা দেখার জন্য, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন। আমরা যাওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। চলেন আমরা যাই দেখি ইনশাআল্লাহ। আল্লাহু রাসূল, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আমিন। আল্লাহ। আমরা সেই কঠিন